চারটি জন্ম, এই চারটি জন্মের মধ্যে যমুনার প্রথম জন্ম কোথায়? ভাই যমুনা কেমন করে সৃষ্টি হয়েছে? খুব মন দিয়ে শুনবেন, আমি কিন্তু জিজ্ঞাসা করবো করতে। এই যমুনা নদীর সৃষ্টি হয়েছিল, আচ্ছা আমাদের কটা যুগ? কটা যুগ গো? চারটি যুগ। বাহ, কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তা চার যুগের মধ্যে এখন আমরা যে যুগটায় আছি এই যুগটার নাম কি? কলি যুগ। ভগবান যমুনাকে সৃষ্টি করেছিলেন এই কলি যুগে নয়, ভগবান যমুনাকে সৃষ্টি করেছিলেন সত্য যুগ। যমুনা কেমন করে সৃষ্টি হলো মন দিয়ে শুনুন। সত্য যুগে আমার ভগবান কোথায় থাকতেন বলুন তো? আপনারা অনেকেই ক্যালেন্ডারে ছবিটা দেখতে পাবেন, দেখবেন ক্যালেন্ডারে ভগবান শয়ন করে আছে পদ্ম ফুলের মধ্যে, আর তার চরণতলে লক্ষ্মী স্বরূপিণী রাধা রানী আমার ভগবানের চরণ সেবা করছে, তাই তো? তা ওই যে ভগবান পদ্ম ফুলের মধ্যে শয়ন করে থাকতেন, এই পদ্ম ফুলের ছিল বাবা 33টা পাপড়ি। কটা বললাম? 33টা পাপড়ি। তা 33টা পাপড়ি ছিল এই পদ্ম ফুল। ভগবান মনে মনে ভাবলেন আমি আর রাধা রানী এই গোলক বৃন্দাবনে একা থাকি। আচ্ছা আমরা যে লীলা করবো এই লীলা দেখার জন্য তো কোনো ভক্তের প্রয়োজন। বলুন না, আমি তো লীলা কীর্তন পরিবেশন করছি, যদি ভক্ত না বসে থাকে লীলা কীর্তন কি প্রস্ফুটিত হবে? হবে কখনো? কখনো হবে? ভগবান মনে মনে ভাবলেন আমরা তো গোলক মাঝে অনেক লীলা করি, এই লীলার সাক্ষী হবে, আর আমরা গোলকের মাঝে একা থাকি, আমাদের সেবা সুস্থতা করার জন্য কিছু ব্যক্তিত্বের প্রয়োজন। তাই হঠাৎ একদিন ভগবান নিজের অঙ্গ থেকে 33 জনকে সৃষ্টি করলেন। কজন বললাম? 33 জনকে। 33 জনকেই ভগবান দিলেন নারীর রূপ, অর্থাৎ মেয়ের রূপ। ভগবান গোলক মাঝে 33টা দাসী সৃষ্টি করলেন, আর 33টা দাসী সৃষ্টি করে ওই পদ্ম ফুলের 33টা পাপড়ির মধ্যে ভগবান দিলেন স্থান। ভগবান বলে উঠলেন সন্ন্যাসী, আজ আমি তোদের সৃষ্টি করেছি, তোদের কর্ম হবে আমার আর রাধা রানী সেবা করা। ভগবান এই যে 33টা পাপড়িতে 33টা দাসীকে স্থান দিয়েছিলেন, 33টা পাপড়ির মধ্যে সব থেকে নিচের পাপড়িতে ভগবান যাকে স্থান দিয়েছিলেন তিনি ছিলেন সবার থেকে সুন্দর, তার অন্তরের ভক্তিটা ছিল সবার থেকে বেশি। ভগবান তার নাম দিয়েছিলেন দাসী বিরজা। কি বললাম? দাসী বিরজা। 33টা দাসীর সঙ্গে দাসী বিরজাও সৃষ্টি। সৃষ্টি হওয়ার পরে এদের কর্ম ছিল প্রত্যেকদিন প্রভাত হতে চলে যাবে এই পদ্মালয়ের মাঝে ভগবান আর রাধারানীর সেবা করে। বিরজা প্রত্যেকদিন প্রভাত হলে ঠিক চলে যেত পদ্মালয়ের মাঝে, প্রত্যেকদিন যেত ভগবানের সেবা করার জন্য। আর প্রত্যেকদিন যেত একটাই দৃশ্য দেখত, কি? ভগবান শয়ন করে আছে পদ্মালয়ে, আর তার চরণতলে সদা সর্বদাই একজন বসে আছে। সেটাকে রাধা। কখনো সে হাসছে, কখনো সে কাঁদছে, আবার কখনো সে কথা বলছে। এই দৃশ্য দেখতে দেখতে রাধা রানীর চরণ সেবা দেখতে দেখতে বিরজার মনে ইচ্ছা জাগলো, আছে ওই ভগবানের চরণটা কি শুধু রাধা রানীর একা? আমরা কি দাসী বলে আমরা ওই চরণ সেবা করতে পারবো? না না, আমরাও তো পারি ভগবানের চরণ সেবা করতে। আমরা নাইবা ওই পদ্মালয়ের মধ্যে বসে ভগবানকে সেবা করতে, নাইবা রাধা রানী যে স্থানে বসে থাকে সেই স্থানে বসে ভগবানকে সেবা করতে। যে পদ্ম ফুলের পাপড়ির মধ্যে আমি থাকি, আমি তো আমার ভক্তির দ্বারা এই পদ্ম ফুলের পাপড়ির মধ্যে ভগবানকে নামিয়ে নিয়ে আসতে পারি। তাই বিরজা ঠিক করলো আজ থেকে আমি আর উপরে যাব, আজ থেকে যাব না ভগবানের সেবা করতে। আমি যে পদ্ম ফুলের পাপড়ির মধ্যে থাকি এই পাপড়ির মধ্যে বসে ভগবানের সেবা শুশ্রূষা শুরু করব। ভগবানকে ডাকতে লাগবো, দেখবো ভগবান আমারটাকে সাড়া না দিয়ে কেমন করে থাকে।
সঙ্গে সঙ্গে বিরজা পদ্মালয় থেকে ছুটতে ছুটতে চলে গেল ক্ষীরসাগরে। আর ক্ষীরসাগরের কুলোতে কাদা মাটি তুলে নিয়ে এসে যে পাপটির মধ্যে বিরজা থাকতো, সেই পাপটির মধ্যে ভগবানের একটা মাটির মূর্তি স্থাপন। সেই মাটির মূর্তি স্থাপন করে মাটির মূর্তির চরণ দুটো জড়িয়ে ধরে ভগবানকে পাবার জন্য একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 12,000 বৎসর ধরে আহার নিদ্রা সকল কিছু পরিত্যাগ করে ভগবানকে পাবার জন্য ডাকতে লাগলো। কেমন ভাবে? হে গিরিধারী, বিরজা ডাকছে, তুমি বাকি বিহারী, এই ভক্তির ডাকে সাড়া দাও। আরে না প্রভু ঘুমা, হে গিরিধারী, একবার দেখা দাও, তুমি বাকি বিহারী, বিরজা ডাকছে ভগবানের ডাকে সাড়া দাও। আর না প্রভু ঘুমা, হে গিরিধারী বাকি বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও। আরে না প্রভু ঘুমা, হে গিরিধারী, একবার দেখা দাও গোবিন্দ। বাকি বিহারী, ভগতের ডাকে সাড়া দাও। আর না প্রভু ঘুমা, বিরজা পদ্মফুলের পাপড়ির মধ্যে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, কতদিন ডাকছে? 12,000 বৎসর ধরে শুধু ভগবানকে পাবার জন্য। তাই বিরজা নয়নের জলে কাঁদছে আর কি বলছে? যে তোমার ডাকে কৃপা করো তাকে, যে তোমার ডাকে কৃপা করো তাকে, আমি শুধু ডাকি গো তোমার দয়াল হরি হে গোবিন্দ। ভগতের ডাকে সাড়া দাও। একেবারে দেখা দাও গোবিন্দ। হে গিরিধারী বাকি বিহারী, ভগতের ডাকে তাই গৌর হরি গো। আর না প্রভু ঘুমা, দেখা দাও, দেখা দাও গোবিন্দ। দেখা একেবারে দেখা জগৎপতি শ্রী হরি নারায়ণ, একবার কৃপা করে দেখা দাও। বিরজা, বিরজা 12,000 বৎসর ধরে একটা মেয়ে ভগবানকে ডাকছে, ভগবানকে শরণাতে থাকছে। বিরজার ডাকে সন্তুষ্ট হয়ে ভগবান সাড়া, আর যেই না সাড়া দিয়েছে সঙ্গে সঙ্গে বিরজা ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে বলে উঠলো, গোবিন্দ এসেছো, এসেছো আমার ডাকে সাড়া দিতে? যদি আমার ডাকে সাড়া দিয়ে তুমি আসবে তবে বলতে 12,000 বছর সময় লেগে গেল তোমার আমার ডাকে সাড়া দিতে। তুমি তো চাইলে অনেক আগেই আসতে পারতে আমার ডাকে। এই 12,000 বছর কি একবারও তোমার চরণ তলে আমার নয়নের জল কি পৌঁছে?
এই 12,000 বৎসরে কি তোমার কর্ণমূলে আমার ডাক একবার পৌঁছে? না না, তুমি তো ভগবান, ভক্তকে তো তুমি কাঁদাবে। তোমার তো যারা ভক্ত হয় তাদের তুমি কষ্ট দাও, দুঃখ দাও। বলো গোবিন্দ, আজ আমার জীবনে তুমি কষ্ট দুঃখ কেন দিলে? বলো গোবিন্দ, বলো। এত দুঃখ যদি গোবিন্দ দিলে গো, তুমি তো চাইলেই চাইলেই তো পারতে, অনেক আগে আমার ডাকে সাড়া দিয়ে আসতে। আমায় সুখী দিলে না। কেমন ভগবান তুমি? কেন তুমি তোমার ভক্তের মনে কষ্ট দুঃখ যন্ত্রণা দাও আজ বলো? প্রভু তোমার নামে নেতাই গৌর হরি বল, হরি বল। কত পাশা গোবিন্দ আমার দ্বারে তোমার হৃদয় গলে না কেন? সুখ দিলে না মোরে। সেদিন ভগবান মাটির মূর্তির মধ্যে অধিষ্ঠানে সর্বপ্রথম বলল, বিরজা, আমি তোর মনে কষ্ট দিয়েছি, আমি তোর মনে দুঃখ দিয়েছি। হ্যাঁ রে বিরজা, আমি তোকে আমার অঙ্গ থেকে সৃষ্টি করেছি। যে গোলকের মধ্যে তুই আছিস, তোরা আবার কিসের কষ্ট? সদা সর্বদাই আমায় দেখতে পাচ্ছিস, সদা সর্বদাই রাধারানীকে দেখতে পাচ্ছিস, তোর আবার কিসের কষ্ট? কষ্টটা তো আমার এইখানে। তুমি বুঝবে না দয়াময়, যেদিন থেকে সৃষ্টি হয়েছিলাম তোমার বদন পানে আমি দৃষ্টি দিয়েছি। তোমার বদন পানে দৃষ্টি দেয়া মাত্রই আমার অন্তর মাঝে প্রেম সৃষ্টি হয়েছে। আর কষ্টের কথা বলছো? যেদিন থেকে রাধারানীকে তোমার চরণ তলে বসে থাকতে দেখেছিলাম, সেই দিন থেকেই তো আমার মনে কষ্ট। কি কষ্ট জানো? তোমাকে পাবার জন্য। সেই কষ্ট নিবারণ করার জন্যই তো আজ 12,000 বৎসর ধরে তোমায় দেখছি। তাই তো আমি তোমায় আজ বললাম, তুমি তোমার মনের ভক্তের মনে কষ্ট দাও। ভগবান দেখলো না কি ভক্ত, 12,000 বৎসর ধরে ডাকলো, আর 12,000 বৎসর ধরে ডাকার পরে বলছে একটা মাত্র জিনিস চাই। আচ্ছা আগে জেনে নেওয়া যাক কি চাই। এই বিরজা, এই তোর মনের আশা? বলে গোবিন্দ, এখনো বুঝতে পারলেন আমার চাওয়াটা? আমার মনের চাওয়া, আমি রাধা রানীর মতো করে পদ্মালয়ে তোমার একদিনের জন্য চরণ সেবা করতে চাই। আমি যে তোমায় স্বামী রূপে লাভ করতে চাই। গোবিন্দ, কেমন ভক্ত! কি বললো বিরজা? ভগবানকে স্বামী রূপে লাভ। সেই ভক্ত ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ, সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজ দুর্বৃত্ত সেবক যদি যাই অন্য স্থানে, প্রভু নিজ ভক্ত মনে করি তার চুল ধরে। আমরা 12 মিনিট ভগবানকে ডাকবো, তার মধ্যেই আমাদের কত চাহিদা। ও ভগবান, আমায় তুমি এটা দাও। আমার বরের চাকরিটা যা মাইনেটা একটু বাড়বে, আমার ছেলের এই মাথাটা একটু অঙ্কে ভালো। আমাদের কত রকমের চাহিদা, আমরা 12,000 বৎসর ডাকবো কেমন? কিন্তু বিরজা 12,000 বৎসর ধরে ডেকে ভগবানকে চাইছে। ভগবান বললেন, আমাকে তুই চেয়েছিস, আমিও তোকে চাই। আমাকে যে চাই আমিও তো তাকে চাই, আর আমাকে যে না চাই আমিও তো তাকে না চাই। তোরা আমাকে চেয়েছিস, তুই চেয়েছিস, আমি যাবো তোর কাছে। আমি কথা দিচ্ছি,
এই গোলক মাঝে তুই আমায় একদিনের জন্য স্বামী রূপে লাভ করে দিবি। তাহলে ভগবানও কথা দিয়ে দিলেন, ভগবান কথা দিলেন, ভগবানের কথা দিয়ে ভগবান চলে গেলেন বিরজার কাছ থেকে। আরে বিরজার কাছ থেকে চলে যাওয়ার পরে বিরজা আনন্দ মনে কি করছে, হাত দুটো উপরে তুলে আমার সঙ্গে সকলে এক। বিরজা ভগবানকে পাবে, ভগবান কথা দিয়ে দিয়েছে, তাই বিরজা মুখে বলছে কি, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে একমাত্র স্বামী সখা আমারা, একমাত্র স্বামী সখা আমারা, হে নাথ নারায়ণ হে সকলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। এটাই গৌর হরি বল হরি বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ এটাই গৌর হরি বল হরি বল। হে নারায়ণ হে বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা রানী কি, কষ্টটা কার হলো দেখি, কষ্টটা কার হলো গো? বলে বিরজার তো আনন্দই হয়েছে, কিন্তু ভগবান যে কথা দিয়ে দিলেন তুই আমায় স্বামী রূপে লাভ করে, ভগবানকে কি এত সহজে তার স্ত্রী ছেড়ে দেবে? ভগবানের স্ত্রীর নাম কি? হরি বল। ভগবানের চরণ তলে কে থাকে? রাধারানী। রাধারানী সহজে ভগবানকে ছাড়বে? আচ্ছা আপনার তো মা আছে, যদি আপনাদের স্বামী বলে ওগো তুমি এক হপ্তার জন্য বাপের বাড়ি যাও, আমি এক হপ্তার জন্য অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবো, হ্যাঁ? হ্যাঁ, বলে ওই কথা একবার বলে দেখো, তারপরে কি করবো আমরা মনে মনেই ভেবে নিই। হরি বল হরি। তাহলে রাধারানীও সহজে ছাড়বে? ভগবান আমার চিন্তায় পড়ে গেল কি করা যায়। না না, রাধারানী তো একদিন একদিন ওই আমার নাম গাইতে গাইতে ক্ষীরসাগরের কুলে যায়, হ্যাঁ? যেদিন চলে যায় সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, রাধে তো ফিরে আসে না। এই যেদিন রাধে চলে যাবে, যখন ফিরবে না তখন এই বিরজাকে ডেকে গোপনে চরণ দেবে। তাহলে এক রেলে দুই পাখি হয়ে যাবে। ভগবানও খুব চালাক, ভগবান ফোন দিয়ে এঁটে নিয়েছেন, যখন রাধা রানী গোলক ছেড়ে যাবে বিরজাকে ডেকে নিয়ে গোলকের মধ্যে গোপনে কোথাও চরণ সেবা গ্রহণ। দেখতে দেখতে সেই দিনটা আসে। হঠাৎ একদিন রাধা রানী ভগবানের নাম গাইতে গাইতে চলে গেলেন ক্ষীরসাগরের, আর আমার ভগবানে গোবিন্দ ভাবলেন এই সুযোগ দিয়ে দিয়েছে, এই সুযোগ আর মিস করা যাবে না, একটাই সুযোগ পেয়েছি। তাই রাধা রানী চলে যাওয়ার পরে ভগবান বিরজাকে চরণ দেবে বলে ওই বিরজার জন্য একটা রাস মন্দির নির্মাণ করেছে। আপনারা রাস আস্বাদন করেন, তবে সর্বপ্রথম রাস গোলকে হয়েছে। আর কেমন ছিল সেই মন্দির ভগবান নির্মাণ করছে, একটু মন্দির পদকর্তা কলম দিলেন, কি লিখলেন সকলে আমাদের একটু মন্দির। আহা মনোহর
সুমন্দির রতনে মণ্ডিত মনোহর সুমন্দির রতনে মণ্ডিত মনোহর সুমন্দির রতনে মণ্ডিত মনোহর সুমন্দির রতনে মণ্ডিত মনোহর সুমন্দির রতনে মণ্ডিত আবার 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত 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 শুধু গান শুনলে হবে না, গানের কথাগুলো বুঝতে হবে। কি বললাম? মনোহর সুমন্দির রতনী মন্দির। মনোহর মানে কি? মনকে যা হরণ করে। রতন, আচ্ছা রত্ন মানে কি বলুন তো? এই সোনা। ভগবান সোনা দিয়ে মন্দিরটা নির্মাণ করেছে। কেন? ভগবান মনে মনে ভাবছে এই জগতে মেয়েরা দুটো জিনিস খুব ভালোবাসে। কি বলুন দেখি? একটা শাড়ি আর সিরিয়াল। সিরিয়াল তো কমন ব্যাপার, শাড়ি আর এই গয়না। যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় দেখবেন খুব মারামারি ফাটাফাটি, একদম ডিভোর্স হব ব্যাপার। আচ্ছা বর যদি এক ভরি সোনার হার নিয়ে বইয়ের গলে একবার পরিয়ে দেয়, একবার পরিয়ে দিয়ে যদি ডাকে আর সে থাকে, বলে রাগ মাথায় থাক, রাগ দেখালে আমারই লস হয়ে যাবে, অত দামি সোনার হার লস হয়ে যাবে। তাই ভগবান বিরজাকে পরীক্ষা করার জন্য ওই রাস মন্দিরটা সোনা দিয়ে নির্মাণ করছে। বিরজা সোনা দেখে যদি ভগবানকে ভুলে যায় তাহলে ভাববো বিরজার ভক্তিটা আসল নয় নকল। এই যে 12,000 বছর ধরে আমায় ডাক, সে তো সোনা দেখে আমায় নাও বলতে পারে, তাই তো নাকি? 12,000 বছর ধরে ডেকেছে। তাহলে কি করা যায়? আচ্ছা যারা প্রেম করেছে তারা বলতে পারে, এখানে কারা প্রেম করেছে গো? এইদিকে কার্তিক বলে আমি করিনি, অথচ ফেসবুকে রোজ প্রেম করলে কারা সাহায্য করে? বন্ধুরা। ভগবান মনে মনে ভাবছে যে প্রেম যখন করবে একটু ভালোভাবেই কর, প্রেম করলে বন্ধুরা গার্ড দেবে। তাই ভগবান সেই মন্দিরের 12টা দরজা সৃষ্টি করে, 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত। অর্থাৎ সেই মন্দিরে 12টা দরজা সৃষ্টি করলেন, আর 12টা দরজা সৃষ্টি করার পরে সেই দরজাতে 12টা দাড়ি রাখলেন। দাড়িগুলো সৃষ্টি করলেন নিজের অঙ্গ থেকে। কোন অঙ্গ? নিজের অঙ্গ গো মা, নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন। আর সৃষ্টি করার পরে ললাট থেকে সৃষ্টি করলেন প্রধান সখা সিধা। এই সখা, আজ তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের কাজ হবে আমি এই রাস মন্দিরের ভেতরে রাসকেলি করি। আমার অনুমতি ছাড়া তোমরা কাউকে প্রবেশ করতে দেবে না। প্রভু যদি রাধারানী আসে, ওরে শ্রীরা, রাধার জন্য তো তোদের সৃষ্টি করলাম। শোন শ্রীরা, রাধা রানী আসলেও এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেবে না, বুঝে নিয়েছিস? এবারে 12 দিকে 12টা দ্বার ভগবান রেখে দিলেন। 12 দিকে 12 দ্বারে রাখার পরে এবারে মন্দিরের ভেতরটা সাজাচ্ছে কেমন ভাবে? নানা পুষ্প বনে প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প বনে প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প বনে প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প বনে প্রফুল্ল উদ্যান। আবার সরণীপু মলায় পঞ্চমা, সরণীপু মলায় বিহার পঞ্চমা, সরণীপু মলায় বিহার পঞ্চমা, সরণীপু মলায় বিহার পঞ্চমা। দেখো সাজাইলো রে, সাজাইলো রে, সাজাইলো রে, সাজাইলো রে, মনের মতো করে সাজাইলো রে, রাসকেলি করিবে বলে, সাজাইলো রে, রাসকেলি করিবে বলে, সাজাইলো রে। রাসকেলি আজ বলো মাঝে আজ তাই গৌর হরি বল, সাজাইলো রে, সাজাইলো রে। সাজাইলো রে। ভগবানের রাস মন্দির নির্মাণ করে ফেলেছে। আর রাস মন্দির নির্মাণ করার পরে ডাক, এই বিরজা, এই তাড়াতাড়ি চলে আয়, রাধারানী চলে গেছে, মন্দির নির্মাণ করেছে, আজ তুই আমার চরণ।
এবারে বলুন দেখি বিরজার মনে আনন্দ হবে না কষ্ট হবে? কি হবে? বলে কিছু হোক নাই হোক আমাদের বড় ঠান্ডাটা হবে। আনন্দ হবে তো নাকি? আবার আনন্দ নাও হবে, যার যেমন ভাব তার তেমন। একটা ছোট্ট গল্প মনে পড়ে, যার যেমন ভাব তার তেমন। হরিবাসরে আপনারা বসেছেন, গল্পটা একটু বলি ছোট্ট করে, মন দিয়ে শুনুন। হ্যাঁ, হরিবাসরের মধ্যে প্রত্যেকেই বসে। তা হরিবাসরের মধ্যে বসে যদি মনটাকে বলে নিয়ে আসেন যে এই হরিবাসরে যাচ্ছি, ওই 3 ঘন্টা হরিনামটা মন দিয়ে শুনবো, একদম কোনোদিন কারোর সাথে গল্প করবো না, হরিনাম শুনেই আমি সিদ্ধি লাভ করব। তাহলে হরিনাম শুনে কিন্তু সিদ্ধি লাভ করব। আর যদি মনে মনে ভাবেন হরিবাসরে যাচ্ছি মানে অনেকদিন পর পাশের বাড়ি যাকে এ পাড়া থেকে ও পাড়ায় তো যাওয়া হয় না, কিন্তু হরিনাম বলে সে ঠিক আছে, তাকে জিজ্ঞাসা করবো তো ননদ কেমন আছে, ননদকে শাউরি কি কি পাঠাচ্ছে, তোর ঘরে কি সিরিয়াল চলছে, হরিবল হরিবল, তাহলে তার তেমন লাভ হবে। একটা গল্প বলি আপনাদের। একটা খুব বড় লোক ব্যক্তি ছিল, মানে লাখপতি ব্যাপার, লাখ লাখ টাকা। তার লোকটা সব ভালো, মন দিয়ে শুনে, লোকটা সব ভালো, কিন্তু জীবনে কোনোদিন হরিবাসরে যায়নি। তা একদিন কাজের ভিড়িতে বাড়ির মধ্যে, সেদিন আর কাজ, বাড়ির মধ্যে রাত্রেবেলা বসে আছে, আর কালক্রমে সেই দিন ওই পাড়াতে হরিবাসর হয়েছে। এরা হরিবাসর হয়েছিল, কীর্তন হচ্ছে। রাত্রেবেলা বসে বসে স্মার্টফোনটা ঘাঁটছে। তা গিন্নি কিন্তু একটু ভক্তিমতী ছিল। তা গিন্নি বলছে, কি গো, এই এদিকে দেখো, উনি তা একটু হরিবাসরে যাও, জীবনে তো কোনোদিন হরিবাসরে যাও, একটু যাও, একটু পুণ্য অর্জন। এই কি বলছে, দেখ দেখ, আমার ব্যাংকে এত লাখ টাকা, আমি হরিবাসর ছেড়ে চলে বসতে, হরিবল হরিবল বলে মান সম্মান থাকবে। যেই না এই কথা বলেছে, মা বউ তো একটু ভক্তিমতী ছিল। কি বললে তুমি? তোমার এত বড় সাহস, তুমি হরিবাসর চলে করছো? এবারে বউ গজগজ করতে শুরু করেছে। যারা বাবারা ভালো করেই জানবেন, মায়েরা যদি একবার গজগজ করতে শুরু করে আর থামবে, বলে ঘড়ি ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, মায়েদের স্পিকার আর। তা সেই ব্যক্তিটা বসে বসে মনে ভাবছে, এই বইয়ের গজগজ শোনাচ্ছে, যাই একটু হরিবাসরে ঘুরে আসে, দেখি হরিবাসরে হয়টা। বউ এত করে যেতে বলছে। এবারে বইয়ের ওই বড় লোক ব্যক্তি চলে এসেছে হরিবাসরের মধ্যে। আর হরিবাসরে একটা দরজা আছে, সেই দরজাতে যেই প্রবেশ করতে যাবে, দেখবেন মা, যে কোনোদিন হরিবাসরে যায়নি, যে কোনোদিন হরিবাসরে আসেনি, সে যদি হরিবাসরে কোনোদিন আসে, লোক কিন্তু দেখলেই তাচ্ছিল্য করবে। হ্যাঁ কি করবে? যে জীবনে হরিবাসরে যায়নি, হঠাৎ যদি একদিন আসে, আপনারাও তো বলবেন এই কে এসেছে। যেই যতীন বাবু, বড় লোক ব্যক্তি, নাম তো যতীন, যেই বইয়ের গজগজনি থেকে আসতে হরিবাসরে এসেছে, যেই গেটটা দিয়ে প্রবেশ করতে যাবে, সবাই বলে দেখ দেখ কি এসেছে, হ্যাঁ ওই যতীন বাবু নয়। এবারে সবাই দেখে মাত্রই তাচ্ছিল্য করে বলে উঠল, আসুন আসুন আসুন। সে মনে মনে ভাব, জোরে বাবা, হরিবাসর কি এমন নিয়ম, যেতেই বলে আসুন আসুন আসুন। এবারে এত লোক বসে আছে আর নাও করতে পারছে, হরিবাসরের মধ্যে প্রবেশ করেছে। এবারে প্রবেশ করেছে, করতেই দেখবেন যারা একটু বড় লোক হয়, তাদেরকে লোক তেল লাগিয়ে থাকতে ভালোবাসে। হ্যাঁ, তেল লাগিয়ে থাকতে ভালোবাসে, মনে মনে ভাবে যদি কিছু দেয় আমার। তা যেই দাঁড়িয়েছে এসে, এক একটু গরিব লোক একটু বসেছে, তাকে দেখতে খুঁটির ধারে হেলান দিয়ে বসেছিল। ওই বড় লোক ব্যক্তি যতীন বাবুকে দেখা মাত্রই সে তার আসনটা ছেড়ে দিয়ে বলে, বসুন বসুন বসুন। লোকটা ভাবছে হরিবাসরের তো বিশাল, যেতেই বলে আসুন আসুন আসুন, আর না গিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে বসুন বসুন বসুন। বসতে হবে, অপমান করলাম। তা যেই খুঁটির ধারে বসেছে হেলামি দিয়ে,
দেখবেন এই জগতে আমরা এটা খুব দেখি, ঘরের মধ্যে বাড়িতে বড়ি, ঘুমের বড়ি খেয়ে খেয়েও ঘুম আসে, হ্যাঁ? আর একবার হরিবাসরের এই খুঁটিতে হেলান দিয়ে ঘুমাবেন, এই শোবেন, দেখবেন অটোমেটিক ভগবান আপনার চোখে ঘুম দিয়ে দেবে। তার সেই বড়লোক ব্যক্তি যেই খুঁটিতে হেলান দিয়ে বসেছে, ওই কীর্তনিয়া কীর্তন কি শুরু করবে, তার আগেই তার ঘুম শুরু হয়ে গেছে, নাক ডাকিয়ে বেশ ঘুমাতে শুরু করেছে। এবারে কীর্তন শেষ হওয়ার পরে 3 ঘন্টা শেষ হয়ে গেছে, একে একে সকলে বাড়ি চলে যাচ্ছে। এবার যখন সকলে চলে যাচ্ছে, কলরবে তার ঘুমটা ভেঙে গেছে। দেখে না সবাই চলে যাচ্ছে, আর যার আসনে সে বসেছিল সে মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, বাবা হরিনাম জান জান জান। তাহলে হরিবাসরে এসে ভালো মতোই হরিবাসরে বসে বাড়ি চলে গেছে। এবার হরিবাসরে গিয়ে যেই বাড়িতে যেই ফিরেছে, তা বউ খেতে দিচ্ছে গরম গরম রুটি। কি গো হরিবাসর গেলে তা এতক্ষণ তো ছিল, জীবনে যাবে না করছে, তা কি পালা শুনলে? বলে সব পালা ফালা আমি কিছু বলতে পারবো না, ওই গিয়ে শুধু 3টে কথাই শুনে। বলে 3টে কথা? আর 3টে কথা কি কি? বলে যেতেই বলে আসুন আসুন আসুন, আরে গিয়ে দাঁড়াতেই বলে বসুন বসুন বসুন, আর হরিনামে শেষ হয়েই বলে যান যান। এবারে বউ আমার বুঝে গেছে যে বর কেমন হরিনাম শুনে। বউ মনে মনে ভাবছে আজকে বরকে জব্দ করব। বলে এই শুনো এই কানটা দিকে, তুমি তো জীবনে হরিবাসর যাও, তাই জানো না এই আসুন বসুন যান এটা তো হরিবাসরের বীজ মন্ত্র। হ্যাঁ, এই জীবনে প্রথম হরিবাসরে গেলে এই মন্ত্র সে রাখতে গেলে জপ করতে হয়, না হলে সব সর্বনাশ হয়ে যায়। এই এত ব্যাংক ব্যালেন্স সব জিরো। এবার দেখবেন মা, আমরা ভগবানকে ভালোবাসি আর নাই বাসি, ভগবানকে ভয় কিন্তু করি না। দেখবেন যে কোনোদিন জীবনে হরিবাসরেই আচ্ছাটাই কিংবা মন্দিরে উঠে সেও কিন্তু মন্দিরে জুতো পরে উঠতে পারে। ভগবানকে মানে না, কিন্তু তবু মন্দিরে জুতো পরে উঠতে ভয় পাবে, কেন? পাপ। তাই বড় মনে মনে ভাবছে যে বউ আমার অনেক কিছুই জানে, আবার ভাবছে এই আসুন বসুন জান এটা আবার হরিবাসরের মন্ত্র হতে না না না, আমার গিন্নি অনেক কিছু জানে, গিন্নি আমায় ভুল কিছু বলে। তা খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে গিন্নি শুয়ে পড়েছে, আর বর আমার আড্ডুম বাড্ডুম হয়ে বসেছে খাটের মধ্যে, আর আড্ডুম বাড্ডুম হয়ে বসে ওই চোখ দুটো বুঝিয়ে সেই মন্ত্র জপ করছে। কি মন্ত্র? আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, যান যান। এবার রাত্রি 11টা থেকে শুরু করেছে, চোখ দুটো বুঝিয়ে আছে। 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে যেই 1:30টা বেজেছে, সেই দিন তাদের বাড়ি 4টে ডাকাত। ওই সব কাঁচের জানলাগুলো ভেঙেছে, ভেঙে জানলাগুলো সব খুলে সব ভেতরে ঢুকছে হুড়ু করে। আর ভেতরে ঢুকেই যেই ওই যে ঘরের মধ্যে শুয়েছিল, সেই ঘরের মধ্যে যেই প্রবেশ করতে যাবে, দেখে না সেই ব্যক্তিটা আড্ডুম বাড্ডুমে খাটের মধ্যে বসে আছে। আরে দেখা মাত্রই কি বলছে? আসুন আসুন আসুন। এবারে বলুন তো, চোরও তো মানুষ, মানুষই তো চোর হয়, তার আর হৃৎপিণ্ড থাকবে? তার এবারে হাই প্রেশার শুরু হয়ে ওই ও যে জেগে বসে আছে, যা 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 আজ আমরা গেল এই চুরি এই চুরি সব পালিয়েছে, পালিয়ে যাই বাড়িতে চুরি করবো না, অন্য বাড়ি থেকে। এবারে যেই পালাতে যাবে সে কি বলছে? বসুন বসুন বসুন। যেই বসুন বসুন বলেছে, এবারে চোরেরা মনে মনে ভাবছে আজ খবর। আই বসুন বসুন বলেছে, এরপরে পুলিশকে ডাকবে, ডেকে আমাদেরকে ধরিয়ে দেবে, এখন আমাদের 12 বছরের কারাবাস হয়ে যাবে। সকলের মনে ভয় ঢুকে গেছে। একটা ডাকা দেওয়ার জন্য বলছে শুন শুন শুন, এ তো আমাদের সহজে ছাড়বে না, তার থেকে এক কাজ কর, আজ যার যা ঘরে চুরি করেছি সব ওকে দিয়ে যদি আমাদের ছেড়ে দেয়। তাই 4টে ডাকাত কি করেছে, যার যা ঘরে গয়নাগাটি টাকা পয়সা চুরি করেছিল, ওই যে আড্ডুম আড্ডুম হয়ে বসে আছে তার চরণতলে মানে মেঝেতে সব টাকা পয়সা গয়নাগাটি রেখে দিতেই সে কি বলছে? যান যান যান।
এবার চোরেরা বলে আজ বেঁচে গেছি, পালিয়ে বলে সব চোরগুলো পালিয়ে গেছে। এবার মা 1:30 থেকে আবার আস্তে আস্তে ভোর। এবার ভোর হতেই যে কাঁচের ভেতর দিয়ে সূর্যের আলোটা প্রবেশ করছে, 5:30 বাজে। বর এই যে আলোটা প্রবেশ করতেই বর চোখ দুটো খুলে, আর চোখ দুটো খুলেই দেখে না সামনে পড়ে আছে টাকা পয়সা গয়না। দেখা মাত্রই মনের আনন্দে ও গিন্নি, আরে আর ঘুমাও না, আরে তাড়াতাড়ি ঘুম। তুমি কি মন তো আমায় দিলে, একদিনেই এত সিদ্ধি লাভ করে গেলে। তুই তো আমায় আগে বলে, হ্যাঁ একবার উঠে এসে দেখ কত এই টাকা পয়সা ভগবান আমায় দিয়ে গেছে। এই দেখো এবারে বউ কি করেছে, বিছানা থেকে নেমে দেখে সত্যিই পড়ে আছে টাকা পয়সা গয়না। বলে ব্যাপারটা কি হয় না না। এবারে ঘর থেকে যাই, বাইরে বেরিয়েছে দেখে না জানলা দরজা কপাট সব। বউ আমার বুঝে নিয়েছে ঘরে নিশ্চয়ই চোর পড়েছে, ডাকাত পড়েছে। আর আমার বরকে জীবিত দেখে, আমার বরকে ওই বসে আছে দেখে তারা ভয়ে সব গয়না গাড়ি রেখে পালিয়ে। তাই বউ ফিরে এসে বলছে, ও স্বামী মন দিয়ে শুনে রাখো, একবারে চিন্তা করে দেখো, হরিবাসরের নকল মন্ত্র জপ করে যদি ইহজগতের চোরেরা তোমার কাছে আত্মসমর্পণ করে দেয়, তাহলে হরিবাসরের যে আসল মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র নাম একবার যদি তুমি নিষ্ঠা ভরে জপতে পারতে, তোমার দেহের মধ্যে যে 6টা চোর লুকিয়ে আছে, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাশ্চর্য, এই 6টা চোর তোমার চরণতলে আপনা হতেই সমর্পণ করে দিত। নিতাই গৌর হরি বল। তাহলে আমরা শিক্ষাটা কি পেলাম? কি শিক্ষা পেলাম? যার যেমন ভাব তার তেমন লাভ। ভগবান বিরজাকে ডেকেছে চরণ দেবে বলে, আর বিরজার মনটা আনন্দে ভরে গেছে। আনন্দ মনে বিরজা পদ্মালয়ের ওই পাপড়ি থেকে ছুটতে ছুটতে চলেছে ভগবান যে রাস মন্দির নির্মাণ করেছে, সেই রাস মন্দিরের ভিতরে যাবে বলে। আচ্ছা বিরজা যাচ্ছে, সকলেই যাচ্ছে এদিকে। বিরজা আনন্দ মনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। আপনারা একটু আনন্দ করবেন, করবেন সকলে? হ্যাঁ জোরসে বলুন। হ্যাঁ, বিরজা ভগবানের চরণ পাবে, তাই সে আনন্দ করতে করতে ছুটেছে। আমরাও বিরজার সঙ্গে আজ রাধা কৃষ্ণের ভজন গাইতে গাইতে যাব রাস মন্দিরের ভিতরে। সকলে যাবেন তো? রাত্রি অনেক হয়েছে, হাত দুটো উপরে তুলুন একবার প্রেম সে। নেতাই গৌর হরি বল। বিরজা আনন্দ করতে করতে যাচ্ছে, আমরাও যাচ্ছি আনন্দ করতে করতে বিরজার সঙ্গে। ভজ শ্যামে ভজ রে, ভজ রাধি ভজ রে, ভজ রাধে ভজ রে। এবার হাত দুটো উপরে তুলুন সকলে, এইদিকে সকলে। হরি বল। ভজ শ্যামে ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ শ্যামে ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ শ্যামে ভজ রে, ভজ রাধে ভজ রে, শ্যামে ভজ রে, ভজ রাধে ভজ রে। শ্যাম ভজ শ্যামে ভজ শ্যামে ভজ রে, রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে। শ্যামে ভজ শ্যামে ভজ শ্যামে ভজ রে, রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে। ভজ শ্যাম। আচ্ছা বলছেন সকলে? বলছেন না? সকলকে জোরজবস্তি নিয়ে আসতে, সকলে হাত তুলো। আমরা বলবো চল 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 রে, আর আপনারা বলবেন ঘরের দিকে চল। কি বলবেন? রাধে রাধে বললে কি নিন হাত ধরে ধরে। চল 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 চলে রে, রাধে রাধে বল রে, চল 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 চলে রে, রাধে রাধে বল রে, প্রেম করে বলো রে, রাধে রাধে বল রে, নেচে নেচে চলো রে, রাধে রাধে বল রে, সবাই মিলে বলো রে, রাধে রাধে বল রে, উচ্চ ঈশ্বরে বলো রে, রাধে রাধে বল রে, নেচে নেচে বলো রে, রাধে রাধে বল রে, জোরে জোরে বলো রে, রাধে রাধে বল
বলো রে জয় রাধে 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 বলো রে রাধে গোবিন্দ রাধে রাধে বলো রে জয় রাধে 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 বলো রে রাধে গোবিন্দ জয় রাধে রাধে দুহাত তুলে বলো রে রাধে রাধে বলো রে দুহাত তুলে বলো রে রাধে রাধে বলো রে পিছন দিকে দেখো বলছে না রে আচ্ছা আপনারা কি বলবেন না একেবারে সেন্টিমেন্ট সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আচ্ছা কারা বেশি বলছে বাবারা না মায়ের বলে বাবারা সংখ্যায় আছে কত আচ্ছা এটা পরীক্ষা করা যাবে এই যে অল্প গুটি কয়েক বাবা আছে আবার বাবারা হাত তুলুন তো আগে দেখি একবার বাবারা শুধু বাবারা দাদারা সকলে বাবারা বা দাদারা ভাইরা সকলে ওই রাস্তার দিকে আছে আস্তে হরি বল আচ্ছা এবার হাতগুলো লাভ এবার মায়েরা হাত রে বাবা এই যে সংখ্যাটা দেখেছেন তো এদেরকে আমাদেরকে হারাতে হবে শুনতে পেয়েছেন এদেরকে হারাতে হবে আচ্ছা মায়েরা হাত তুলবেন আমি রাধা রানী কি বলবো আপনারা জয়ধ্বনি করবেন ঠিক আছে শুধু মায়েরা দেবেন না কিন্তু শুধু মায়েরা হাত তুলেছেন বাবারা একদম তুলবেন রাধা রানী কি জোর শুনেছেন তো এবার বাবারা হাত তুলুন মায়েদের কিন্তু এই গেটটা পার হয় বাবারা হাত তুলেছেন তো মায়েদেরকে হারাতে হবে মায়েরা তুলবেন না শুধু বাবারা শুনেছেন টেস্টটা পেয়েছেন তো এবার টেস্টটা কাজে লাগাতে হবে কেন আমাদের একটা প্লাস্টিক জিনিস আছে প্লাস্টিক হরি বল প্লাস্টিক হরি বল বাবারা দাদা সকল এই মায়েরা তুলবেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি তারা জিতলো ও মাইকে বলে এই অত জোরে জাগিয়ে বললে হয় মায়ের তো সব দেখতে পাচ্ছি আচ্ছা আর একবার হয়ে যাক মায়েরা রেডি ছিল না মায়ের হাত তুলুন শুধু বাবারা তুলেছেন রাধা রানী কি এই জোরটা বেড়েছে আরেকবার হবে মায়েরা শুধু রাধা রানী কি এই জোরে তো আর বাড়বে না এই বাবারা হাত তুলুন দেখি বাবারা হারাতে হবে মায়েদেরকে হাত তুলেছেন বাবারা দাদারা সকল ভগবান শ্রীকৃষ্ণ কি কারা জিতবে বাবারাই জিতবে আচ্ছা নিন সমান সকলে হাত তুলে আমার সঙ্গে বলুন কি বলবেন রাধে 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 বর্ষানে वाली রাধে 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 বরসানে वाली রাধে 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 বর্ষানে वाली রাধে 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 বরসানে वाली রাধে 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 বর্ষানে वाली রাধে 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 বর্ষানে वाली রাধে 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 বরসানে वाली রাধে 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 বরসানে वाली রাধে এবারে মোটামুটি অনেকই তবে রাত হচ্ছে গতিটা বাড়ি নিতে হবে সকল ভজ সামে ভজ রে ভজ রাধে ভজ রে ভজ সামে ভজ রে ভজ রে ভজ সাম ভজ রে ভজ রাধে ভজ রে ভজ সামে ভজ রে ভজ রাধে ভজ রে ভজ সাম ভজ রে ভজ রাধে ভজ রে এবারে সকলে একসঙ্গে বলুন দেখি রাধা রানী কি ভগবান শ্রীকৃষ্ণ কি এদিকের হলো কি এদিকের কি হলো যেখানে বাঘের ভয় সেখানে বাঘের ভয় সুন্দর এরা বলছে রাত বল তবে এখানে সবারই রাত্রি হয়ে সবাই ঘুমানোর জন্য একদম ছটফট করছে হরি বল তবে রাত্রিটা আপনাদের জীবনে হলো না রাত্রিটা কার জীবনে হলো বিরজার বিরজা 12,000 বছর ধরে ডাকলো ভগবানকে পাওয়ার 12,000 বছর পর ভগবান বললেন আমি তোর চরণতলে আমি আমার চরণ তুই পা যেই বিরজা আনন্দ মনে কৃষ্ণ নামে গাইতে গাইতে ওই মন্দিরের ভেতরে প্রবেশ করি ভগবানের চরণ তলে হাত দুটো স্পর্শ করেছে ভগবান যার ভয়ে রাস মন্দির নির্মাণ করেছে সেটা কে বলুন তো রাধা রানী
সমস্ত কিছু জানতে পেরে গেল রাধা। ক্ষীরসাগরের কোলে দাঁড়িয়ে রাধারানী মনে মনে ভাবলো, কি ব্যাপার, আমার গোবিন্দর এত আসতে দেরি হচ্ছে কেন? আমার গোবিন্দ তো এই আমার কাছে একবার হলেও দেখা করতে আসে, একবার হলেও আমার জন্য সংবাদ। আজ কি এমন? আজ কিছু একটা ওই রাধারানী ক্ষীরসাগরের কোলে নয়ন দুটো বুঝিয়ে অন্তর্ধানে দেখতে পেল গোবিন্দই আমার ওই গোলক মাঝে গোপনী একটা দাসীর সঙ্গে রাসখেলি করবে একটা মন্দির নির্মাণ করেছে। সেই দাসী আর অন্য কেউ নয়, দাসীটা হলো দাসী বিরজা। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে রাধারানী চিৎকার করে বলে উঠল, গোবিন্দ কেমন করে পারলে তুমি আমায় পরিত্যাগ? একবারও ভাবলে না রাধার, একবারও ভাবলে না রাধার কষ্টের কথা? আমার কথা তুমি আজ ভাবলে না? না না, আজ তো আমি তোমায় কিছু বলবো না। যেই মেয়েটা আজ আমার কাছ থেকে তোমায় কেড়ে নিচ্ছে, আমি তাকে রাখবো। আমি আসছি এই গোলকের মাঝে ওই বিরজাকে অভিশাপ দিয়ে শেষ করে। রাধা রানী কাঁদতে কাঁদতে ছুটতে লাগলেন ওই গোলক মাঝ। নয়নীর জলে ঝরাতে ঝরাতে রাধা রানী চলেছে আর অন্তর মাঝে বলেছে, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা এ তোমার কেমন লীলা গো? ও হে এ তোমার কেমন খেলা গো? কি পামা এমন করে পারলে তুমি আমায় বলো, আমায় বলে হে দয়া এত কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের যে চনে কাঁদি নয়নি চলে, দাও গো চোখে এত কাঁদা কৃষ্ণ কৃষ্ণ, আমি আসছি তোমার কাছে। এই কি নামের যে জন ভাসে নয়ন জলে দাও গো চোখে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে তাই গৌর হরি কৃষ্ণ হে 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 এটা কি রকম? হ্যাঁ, ওরকম করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই কি নাম তোমার? হ্যাঁ, পিছন দিকে কি দেখাচ্ছ? হরি বল হরি, আবার হাসছ, হরি বল।
রাধা রানী কাঁদতে কাঁদতে চলে এসেছে ওই রাস মন্দিরে, আর এসেই দেখতে পেল সামনে একজন দাঁড়িয়ে আছে। কে তুই? রাধে, আমার নাম শ্রীরাম। রাধে, শ্রীরাম, আগে তো তোমায় দেখিনি। রাধে, আমায় যে গোবিন্দ নিজের অঙ্গ থেকে সৃষ্টি করেছে, এই দ্বার কার্য পালন করার জন্য গোবিন্দ আমার রাধার এই অন্তর মাঝে কাঁদছে, মনে মনে ভাবছে আজ ভিতরে রাসখেলি করছে আর এই দ্বারে রেখেছে তোমায়। শ্রীধাম, তুমি এই দ্বারে তুমি দাঁড়িয়ে থাকো, একবার আমায় প্রবেশ করতে দাও। যেই না রাধা রানী এই কথা বলে প্রবেশটা করতে যায়, শ্রীধাম মুখটা নিচু করে হাতটা বাড়িয়ে বলে উঠলো, দাঁড়াও রাধে, আমি তো তোমায় প্রবেশ করতে দিতে পারবো। কি বলছো? না রাধে, গোবিন্দর তো আদেশ নেই, আমায় তো আমার গোবিন্দ বলেছি, তার অনুমতি ছাড়া আমি তো কাউকে প্রবেশ করতে দিতে পারবো, আমায় তুমি ক্ষমা করো। না শ্রীধাম, একবারে বোঝ আমার মনের কষ্ট। তুই যে ভক্ত, ভক্ত হয়ে আমিও এক ভক্ত, আমার ভক্তির কষ্টের কথা একবার। আমি যে আমার ভগবানকে ভালোবাসি, আমার কাছ থেকে আমার ভগবানকে আজ একজন একটু বোঝ না শ্রীধাম। ভগবানকে যদি কেউ কিনে নেয়, তার অন্তর মাঝে কতটা কষ্ট, কতটা। আমায় ক্ষমা করো রাধে, আমি যে পারবো না, এই দ্বার থেকে আমি তোমায় প্রবেশ করতে দিতে পারবো না, ফিরে যাও রাধে। শ্রীরাম, সামান্য দাঁড়িয়ে হয়ে তুই আমায় বলছিস ফিরে যা? ওরে শোন শ্রীরাম, আমি আমার গোবিন্দের পরম, আজ আমার কাছ থেকে আমার প্রাণ বধূকে একজন কিনে নিচ্ছে, তোকে আমি বারে বারে বললাম আমায় তুই প্রবেশ করতে দে, কিন্তু তুই প্রবেশ করতে দে, একবারও তুই বুঝলি না আমার মনের কষ্টের কথা, অন্তরের কষ্টের কথা। আজ আমি তোকে অভিশাপ করছি না, এই গোলক পরিত্যাগ করে তোকে মর্তের মাটিতে জন্মগ্রহণ করতে হবে। আমার শাখা কৃষ্ণকে ছাড়াই আমি একদণ্ড বাঁচিতে পারি না, এই অভিশাপ ফিরাইয়ে না। ওগো রাধে, রাধে, কি বললে তুমি নিজ মুখে? আবার তুমি আমার গোবিন্দের কাছ থেকে দূরে সরাচ্ছ। আমি যে আমার গোবিন্দের পরম সখা, আমিও তো আমার গোবিন্দের, আমি তো গোবিন্দের আদেশ পালন করার জন্য তোমায় প্রবেশ করতে, আর তুমি সেটা না বুঝে আমায় অভিশাপ। আমার অন্তরটা আজ জ্বলছে রাধে, তুমি সেই কষ্ট আমারও বুঝতে পারছো। তুমি আমার কষ্টের কথা আজ বুঝতে, আমিও ভক্ত রাধে, আমি যদি ভগবানকে এক মুহূর্তের জন্য মন থেকে ভালোবেসে থাকি, আজ আমিও তোমায় বলছি, আমিও তোমায় অভিশাপ করছি রাধে, এই গোলক তোমাকেও পরিত্যাগ করতে, তবে আমার থেকে শতভাগ বেশি কষ্ট, শতভাগ বেশি যন্ত্রণা তুমি কেমন করে জানো রাধে? আমি তোমায় অভিশাপ করছি রাধে, রাধা কৃষ্ণ বিচ্ছেদ রবে সহস্র বৎসরে, এই আমি কহিনু রাধে, শোনব তোমার রাধারানীকে অভিশাপ করল। দাপর যুগে ভগবান রাধারানীকে পরিত্যাগ করে বৃন্দাবন পরিত্যাগ করে চলে গিয়েছিল না, যারা ভগবানের কথা আস্বাদন করে তারা ওই বৃন্দাবনে বসে রাধারানী 100 বার শত শতবার কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিল, কিন্তু কৃষ্ণের দেখা ছিল কেন? এই সিদ্ধানের অভিশাপ। কটা বাজে? হরি বল। রাধারানী শতবার কৃষ্ণ কৃষ্ণ বলার পরেও কিন্তু বৃন্দাবনে দেখা পেয়েছিল না, শ্রীরাম অভিশাপ করেছিল। তাই
এই সব দৃশ্য ওই রাস মন্দিরের ভিতরে বসে গোবিন্দই আমার অন্তর মাঝে সব দর্শন। গোবিন্দ মনে মনে ভাবছে, রাধে তুমি এই অন্তঃপুরে প্রবেশ করতে চাইছ, আমি তো জানি তুমি প্রবেশ করে বিরজাকে অভিশাপ শেষ করে দেবে। বিরজা সবেমাত্র ওই চরণটা স্পর্শ করে ভগবানকে আলিঙ্গন করে, ভগবানকে আলিঙ্গন করা মাত্রই ভগবান বলে উঠল, বিরজা আমি তোকে কথা দিয়েছিলাম তুই আমার চরণ পাবি, তবে আজ তুই আমার চরণ পাবি। আমি তোর ভগবান, আমি তোকে বলছি তুই এই মুহূর্তে এখানে এই মানুষের রূপ পরিত্যাগ করে এর মধ্যে কোথাও জল হয়ে লুকিয়ে। বিরজা মনে মনে ভাবছে ভগবান হয়তো তোর সঙ্গে চাতুরালি করছে, ভগবান তো চতুর। বিরজা বলে, গোবিন্দ আমি তোর জল হতে চাই, আমি যে মানুষ হয়ে থাকতে চাই। ভগবান মনে মনে ভাবছে যে তুই তো জানিস না দাঁড়িয়ে এসেছে রাধার, তোকে দেখতে পেলেই যে অভিশাপ দিয়ে শেষ। ভগবান বলে উঠল, বিরজা আমি তো ভগবান, তুই আমার চরণ পাওয়ার জন্য এসেছিস, আজ আমি তোকে বলছি এই মুহূর্তে মানুষের রূপ পরিত্যাগ করে তুই জল হ বিরজা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে বিরজার মাথায় যেন পড়ল বজ্রপাত। বিরজার অন্তরে মাঝে পড়িল বজ্রপাত। বিরজা ভেবে পাচ্ছে না কি, ভগবানকে তো ভালোবাসি, তাই ভগবানের আদেশ সে অমান্য করতে পারে। নয়নের জলে কাঁদছে আর বলছে, গোবিন্দ আমি তো তোমার চরণ পেতে আসি, আমি তোমার চরণ চেয়েছিলাম, কিন্তু তুমি তো আজ আমায় ডেকেছ। জানি নাই তোমার কেমন লীলা, আজ তুমি আমায় জল হতে বলছো, আমি তোমার আদেশ পালন করে জল হব, তবে তুমি কেমন ভগবান আমি আজ বুঝতে পারি। ভক্তকে তুমি কাঁদাও আজ প্রমাণ। ওই বিরজা কাঁদতে কাঁদতে গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ আজ আমি জল হচ্ছি, তবে জানি না এই সুখ তুমি কেন আমার কেড়ে, সুখ যখন দিয়েছিলে সুখ তো তুমি কেড়ে নিতে পারো। কাউকে নিমন্ত্রণ করে ওই পাতা থেকে তুলে দেওয়ার মতো অপমান আর কিছু নেই। বিরজা কাঁদছে আর বলছে, গোবিন্দ সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, মিথ্যে ভালোবাসা আমাকে কাঁদালে। সুখ যদি দিয়েছিলে গোবিন্দ কেন কেড়ে নিলে, কেন কেড়ে নিলে? মিথ্যে ভালোবাসায় আমাকে কাঁদালে। সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, মিথ্যে ভালোবাসা আমাকে কাঁদালে। সুখ যদি দিয়েছিলে বলো গোবিন্দ কেড়ে নিলে, মিথ্যে ভালোবাসায় আমাকে কাঁদালে। ভেঙে দিলে করলে চাচাব, ভেঙে দিলে করলে গোবিন্দ ভেঙে দিলে করলে রাজাব, ভেঙে দিলে করলে যা যাব। আশা ছিল জীবনে দয়াময় সুখ যদি বলো না দিয়েছিলে কেন কেড়ে নিলে, মিথ্যে আজ বলো ভালোবাসা আমাকে কাঁদালে। সুখ যদি
ও বিধি কাঁদিতে কাঁদিতে বিরজা জলের রূপ ধারণ করিল, ধারণ করিল, বিরজার রূপ দেখি গোবিন্দ কাঁদিতে লাগিল। ভগবান সেদিন ওই বিরজার রূপ দেখে কেঁদেছে। ভগবান তো ভক্তির জন্য কাঁদে, কিন্তু আমরা তো বুঝি না। ভগবান ভক্তির জন্য সব করতে পারে, কিন্তু আমরা তো জানি না, বুঝি না। এই হরিনামটাকে আমরা নিতে পারি না, আর আমাদের কি? আচ্ছা, কিছু কিছু কথা বলি, হয়তো অনেকের খারাপ লাগবে, তবু কথাগুলো না বললে আমরা কি বুঝেছি কীর্তনটা শুনি? কেউ বুঝতে? পরিবাসরে গেলাম, গিয়ে একটু দু বাহু তুলে নাচলাম, গীত নাকি এখন দেখতে দেখে চলে আসলাম। আমাকে তো আপনারা রোজ দেখেন, আমি গ্রামের ছেলে পাড়াচ্ছি, কিন্তু হরিবাসরে যখন এটা হরিবাসরের মধ্যে এই ঘটনাটাই। হরিবাসরে যাব, কীর্তনের গলা কেমন দেখবে, কেমন সুর করছে একটু দেখবে, কেমন চুলটা হিপি মেরেছে একবার দেখবার, লিপস্টিকটা দিয়েছে না একটু দেখবে। হরি বল, আমরা কীর্তনটা শুনে বুঝি। আচ্ছা বলুন তো, এতজন তো বসে আছে, যখন কীর্তনটা শুরু করলাম এর থেকে আরো বেশি ভক্ত ছিল? সব ভক্ত সবার ভাগ্যে তো হয় না হরিনাম শোনা, সবার ভাগ্যে তো হয় না হরিবাসর। বাগানে দেখবেন অনেক ফুল ফোটে তো নাকি? সব ফুল কি গোবিন্দের সেবায়, গোবিন্দের পূজায় যায়? কোন কোন ফুল পচে ঝরেছে, কোন কোন ফুল মালি তুলে নিয়েছে তার ঝোড়ার মধ্যে। যেই ফুলের সৌভাগ্য হয়, যেই ফুলটি কি পা করে আমার গোবিন্দ নিজ কাছে টানে, সেই ফুলই কিন্তু আমার গোবিন্দের সেবায়, গোবিন্দের পূজায় যায়। যারা হরিবাসর ছেড়ে উঠে চলে গেল, তারা কিন্তু একবারও ভাবলো না যে আমরা পচা ফুলের মতো ঝরে চলে যাচ্ছি। পড়ে থাকা ফুল কিন্তু কেউ মাটি থেকে কুড়িয়ে নেবে। যে ফুলগুলো গাছের মধ্যে ফুটে থাকবে শেষ পর্যন্ত, সেই ফুলগুলোই কিন্তু মালির চোখে পড়বে, আর মালির চোখে পড়লে তবেই তো ভগবানের কাছে সে যাবে। আচ্ছা, এই যে কথা অনেকেই বলছে, একবার হাত তুলুন তো দেখি। বলে সুখ সম্বন্ধে হাত তুলতে বললে হয়, কারণটাকে বল। আচ্ছা, কতজন ভগবানকে চান? একবার হাত তুলুন। কতজন ভগবানকে চান? ভগবানকে আমরা ভগবানের কৃপাটাকে বলি না। হরিবাসরের থেকে হরিবাসরে যখন আসলাম, যখন পূজা দিই পূজা মণ্ডপ, ওই মণ্ডপে গিয়ে ভগবানের চরণ তলে ডালা রাখা মাত্রই আমাদের মনের মধ্যে যে চাহিদা থাকে, সেই চাহিদাগুলো ভগবানের কাছে। আচ্ছা বলুন তো, যখন আমরা খুশি থাকি, যখন আমরা আনন্দ লাগে, তখন ভগবানের কাছে যাই। When we are happy, we don't call God. অর্থাৎ যখন আমরা আনন্দে থাকবো, তখন কিন্তু ভগবানকে আমরা কেউ ডাকবো। যখন জীবনটা দুঃখে ভরপুর হয়ে যাবে, তখন আমরা ভগবানের কাছে, তখন মনে মনে ভাববো যে গোবিন্দ এবার তুমি পার করে। পার করার পর দিয়ে গেছে হরিনাম, কিন্তু হরিনামটাই আসলে কি আমরা বলছি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য কীর্তন? কীর্তন মিন্স নলেজ। কীর্তন মানে হলো জ্ঞান। হরিবাসর থেকে জ্ঞান অর্জন করে। কীর্তন মিন্স এডুকেশন। কীর্তন মানে হলো শিক্ষা। কীর্তন থেকে কিন্তু শিক্ষাও পাওয়া যায়। কীর্তন মিন্স ডিপ। কীর্তন মানে হলো গভীরত্ব। কীর্তন বড় গভীর। হরিবাসরে শুধু বসলে হাসলে হবে না, কীর্তনটাকে বুঝতে হবে, হরিনামটা শোনার মতো শুনতে হবে। ভগবান তো এই পথ আমাদের করে দিয়েছে, ওরে কলির জীব তোরে একবার হরি বল, একবার হরি বল, এই মানব জনম তোদের ধন্য হবে। কিন্তু আমরা বলবো না। আর আমি যদি বেশি কথা বলে ফেলি, কালকে সকালে আমাকে আপনারা প্রত্যেকেই বলবেন বড্ড বেশি, তাই আর বেশি কিছু বলছি না। লীলার মধ্যে যাওয়া, বাইরে হলে অনেক কথা বলতাম। তা যাই হোক, কোথায় ছিলাম বলুন দেখি? আচ্ছা, লীলার নামটা কি ছিল? বলে অত মনে রাখবো নাকি? বসে আছে তোমার সৌভাগ্য, আবার লীলার নাম। যমুনা সহিত ভগবান শ্রীকৃষ্ণের ওই বিরজা গোলকের মাঝে জল রূপ ধারণ করলো। আরে ভগবান আমার রাধা রানীর হাত থেকে বাঁচার জন্য একটা সাপের রূপ ধারণ করেছে।
সাপের আপনারা প্রত্যেকেই জানেন, তবুও বলছি ছোট করে। আর রাধা রানী ওইদিকে অভিশাপগ্রস্ত হওয়ার পরে মনে মনে ভাবলো, না আজ আমার এমন দশা, ওই 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 বিরজার আমার কাছ থেকে আমার ভগবানকে কেড়ে নিচ্ছে, না না ওই বিরজার কাছে যাবো আমি। শ্রীধামকে টপকে মন্দিরের মধ্যে প্রবেশ করলো রাধা। আর প্রবেশ করার পরেই দেখে না রাস মন্দিরের ভেতরে কেউ নেই। কেউ ছিল কি? শুধু একটা শব্দ শুনতে পাচ্ছে। কি শব্দ গো? একটা ফস ফস করে শব্দ উঠছে। রাধা রানী মনে মনে ভাবলো, কি ব্যাপার, আওয়াজটা কে করছে? অন্তরিন্দ্রিয়ে দেখতে পেল আওয়াজটা আর অন্য কেউ করছে না, আমার গোবিন্দ আমার বয়স সর্বরূপ ধারণ করেছে। তাই সঙ্গে সঙ্গে রাধা রানী ওই মায়া দেবীর সাহায্য নিয়ে নিজের রূপটা ময়ূরে পরিবর্তন করলেন। ময়ূরের রূপ ধারণ করলেন রাধা রানী। আর ময়ূরের রূপ ধারণ করে ওই সর্পরূপী গোবিন্দকে আমার দিলেন কটা ঠোক্কর। প্রথমে ঠোক্করে দেয়া মাত্রই ভগবান নিলেন প্রথম ভাগ, দ্বিতীয় ঠোক্করে ভগবান আর একটা ভাগ, তৃতীয় ঠোক্করে ময়ূর রূপী রাধা রানী যে সর্পরূপী গোবিন্দকে ঠোক্কর দিয়েছে, ওই তিনটে ঠোক্কর নিয়ে তিনটে ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ বলে উঠলো, রাধে আমায় তুমি ক্ষমা করো, আর ঠোক্করে বেরো না, আমার এই দেহ শেষ হয়ে যাবে। সেই দিন থেকে ভগবানের এই তিনটে ভাগ হয়েছিল। তাই সেই দিন থেকে ভগবানের নাম হয়েছিল ত্রিভঙ্গ মুরারি মধুসূদন। ভগবান তার পূর্বের রূপে ফিরে এলেন। রাধা রানী ময়ূর রূপ পরিত্যাগ করে তার মানুষ রূপ ধারণ করল। রাধা রানী বলছে, সে কোথায়? যার জন্য তুমি আজ সর্বরূপ ধারণ করলে সে কোথায়? বলে, রাধে সে তো জল রূপ ধারণ করেছে। যেই নাই কথা বলেছে, রাধা রানী বলে উঠল, ওরে বিরজা, তুই আমার ভয়ে জল হল, আমি তো অভিশাপ করছি, তুই চিরকালের জন্য এই গোলক মাঝে জল হয়ে থাকবি থাকবি থাকবি। আচ্ছা বলুন তো, বিরজার কোনো দোষ ছিল? বিরজার কোনো দোষ ছিল মা? হ্যাঁ না না বলুন। ছিল, তাই তো? ভগবানকে পাওয়ার জন্য 12,000 বৎসর ডাক, 12,000 বৎসর পরে ভগবান কৃপা করে আসলেন। আর আসলেন তো আসলেন, সঙ্গে সঙ্গে রাধা রানী কানেকশনের মতোও চলে এসেছে। আর রাধা রানী অভিশাপ দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ মনে মনে ভাবছে, না না এটা তো অন্যায় হল, বিরজার তো কোনো দোষ ছিল না, বিরজা তো আমাকে পাওয়ার জন্য এই জল ধারণ করেছে। বিরজাকে ওই জল রূপ থেকে মানব রূপে আনার জন্য ভগবান আমার সেই দিন গোলক মাঝে রাধা রানীর চরণ রূপে জড়িয়ে